আসসালামু আলাইকুম। এবারের ইউরো কাপের ফাইনালে কি দেখা যাবে ২০১০ এর চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ ২ দলকে? মনে হচ্ছে তো সেটাই। কারণ চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ দল ২০১০ এ বিশ্বকাপে যারা ছিল তারা হচ্ছে স্পেন এবং নেদারল্যান্ডস। চমকিত হবেন না, কারণ হয়তো এই ইউরোতে দেখা যেতে পারে ১০ এর সেই চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে। কারণ চ্যাম্পিয়ন সেই স্পেন এবং রানার্স আপ নেদারল্যান্ডস এবার খেলতে যাচ্ছে সেমিফাইনাল। তবে একে অপরের মুখোমুখি নয়। স্পেন খেলবে ফ্রান্সের এবং নেদারল্যান্ডস খেলবে ইংল্যান্ডের। এই মুহূর্তে যদি বলা যায় তাহলে এই ২ টিমের পারফরম্যান্সের দিকে যদি তাকান তাহলে দেখবেন এই ২ টিমের পারফরম্যান্স কিন্তু অনেক হাই, এবং স্পেনের খেলা যারা দেখছেন তারা মোটামুটি বুঝতেই পারতেছেন যে এই স্পেন সেই ১০ এর স্পেন, এই স্পেন সেই ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, ডেভিড ভিয়াদের সেই স্পেন, ক্যাসিয়াসের সেই স্পেন। এই স্পেনের মধ্যে রয়েছে সেই স্পেনের ছায়া। তাই বলা যায় যে এই স্পেনকে আপনি ধরে নিতে পারেন এবারের ইউরো কাপের ফাইনালিস্টদের মধ্যে অন্যতম। আর সেই স্পেনের সাথে যদি সঙ্গী হয় নেদারল্যান্ডস, যে নেদারল্যান্ডস 10 বিশ্বকাপের পরে কিন্তু তারা অনেক ধরনের চড়াই উতরাইয়ের মধ্যে ছিল। বিভিন্ন সময় দেখা গেছে তারা কিন্তু ইউরো কাপ একটা বিশ্বকাপ পর্যন্ত তারা মিস করেছে, এমনকি ইউরো কাপে তারা কিন্তু সেই পর্যায়ে ফাইনাল পর্যন্ত, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে নাই, কিন্তু সেখান থেকে তারা আজ কামব্যাক করেছে। আজ তারা ইংল্যান্ডকে যদি ধরে রাখতে পারে, ইংল্যান্ডের বিপক্ষে যদি জয় পেতে পারে, তাহলে দেখা যাবে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি, যে মুহূর্তটি স্পেন এবং নেদারল্যান্ডস দেখিয়েছিল ২০১০ সালে। স্পেন এবং নেদারল্যান্ডস যে ফুটবল খেলা দিচ্ছে, ইউরোপিয়ান ফুটবলের মধ্যে অন্যতম সেরা ফুটবল খেলছে। বিশেষ করে স্পেন খেলে তারা মোটামুটি একদম পাসিং ফুটবল, আর সেখানে তাদের শর্ট পাসটাই বেশি থাকে। আবার নেদারল্যান্ডস ফুটবলের মধ্যে দেখা যায় যে তারা লং পাসের উপর নির্ভর করে। স্পেনের যেমন অ্যাটাকিং তরুণে ভরপুর, তেমন নেদারল্যান্ডসের অ্যাটাকিংয়ে রয়েছে কিন্তু অভিজ্ঞ কিছু স্ট্রাইকাররা। ডেপাইরা রয়েছে দুর্দান্ত ফর্মে, তেমনকি স্পেনের যে ইয়ামাল বা তাদের যে নতুন রদ্রিগো বা উইলিয়ামস, তাদের যদি পারফরমেন্স দেখেন তাহলে আপনি কিন্তু অবাক হবেন। অবাক হওয়ারই কথা, কারণ স্পেনের যে টিমটা, এই টিমটা বলে যে ওরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। বিশেষ করে জার্মানির সাথে স্পেন জয়লাভের পরে কিন্তু জামাল মুসিয়ালা স্পেনের সেই ইয়ামাল সম্পর্কে বলেছিলেন যে আসলে এই ১৬ বছর বয়সী এই প্লেয়ারকে দেখে তিনি অবাক হয়েছেন, কারণ ১৬ বছর বয়সে সিনিয়রদের সাথে খেলাটা কিন্তু কোনো চারটিখানি বিষয় নয়, কারণ শারীরিকভাবে তেমন একটা স্ট্রং হওয়া লাগে। আর সেই স্ট্রং কিন্তু তিনি আছেন বলেই আজ তিনি স্পেন জাতীয় দলে খেলতে পারতেছেন। তাই আমরা চাই যে ২০১০-এর হয় একটু পুনরাবৃত্তি হোক এবং স্পেন নেদারল্যান্ডসের ফাইনাল হোক, যাতে ২০১০-এর মতো একটা গরম একটা ম্যাচ আমরা দেখতে পারি আর সেই ম্যাচটা উপভোগ করতে পারি। সেটাই প্রত্যাশা আমাদের। স্পেন নেদারল্যান্ডসের জন্য রইল শুভকামনা। সাথে ফ্রান্স এবং ইংল্যান্ডকেও আপনি ছোট করে দেখতে পারবেন না, কারণ ওরাও ফাইনাল খেলার মতো দল। ওরা কিন্তু যে কোনো সময় চমক দেখাতে পারে এবং ২টা টিমই রয়েছে দারুণ ফর্মে।